আসলে আপনারা তো ইতিমধ্যে শুনেছেন আমাদের অতিথিবৃন্দের কাছে যে আজকের এই দোয়া অনুষ্ঠানটি আমাদের দলের যে মূল প্রেরণা, জাতীয়তাবাদী শক্তির যে প্রেরণার উৎস যিনি, এবং যিনি গণতন্ত্রের জন্য এবং একটা আদর্শের প্রশ্নে কি ভয়ানক নিপীড়ন নির্যাতন সহ্য করেও আপোষহীন থাকতে পারেন, তার যেন গোটা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত হিসাবে তিনি আজও আমাদের মাঝে বেঁচে আছেন। সেই জীবন সংগ্রাম, সেই জীবন মৃত্যুর সংগ্রামের মধ্যেও আজকেও এই মুহূর্তেও সর্বশেষ তিনি তার নীতি এবং আদর্শ থেকে বিচ্যুত হন। যিনি প্রতিষ্ঠাতা এবং তার সহধর্মিনীর কাছ থেকে আমরা এই শিক্ষাটাই পেয়েছি, যেটা আমরা রাজনীতিতে হয়তো থাকতে পারি, সক্রিয় থাকতে পারি, নাও থাকতে পারি, আমাদের পদ পদবি থাকুক বা না থাকুক, কিন্তু আমরা যে বিএনপি করতাম বা করছি, এই আনন্দটাই হচ্ছে যে আমাদের নেতা নেত্রী ছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্র বেগম জিয়া। এই দুটাকে যেন বিভাজ্য করা যায় না, অভিন্ন এক সত্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তাদের পতাকা যিনি এখন বহন করছেন তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বন্ধুরা আমার, আজকে শ্রমজীবী মানুষ, শ্রমিক ভ্যান, রিক্সা ভ্যান এবং অটো রিক্সা চালকরা তারা যে বীরত্বের, তারা যে গৌরবের দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো। আমি কমপক্ষে শহীদ হওয়া 15 জন, কমপক্ষে 15 জন রিক্সা চালকের বাসায় গেছি। তার সন্তান বা স্বামী চলে গেছে, তার মা এবং তার পরিবার কিভাবে চলবে তার কোনো তাদের কাছে সহায় সম্বল নেই। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা নিয়ে তাদের কাছে গিয়েছিলাম, তাদেরকে বলেছি যে বিএনপি ক্ষমতায় আসলে পরে এবং সব সময়ের জন্য আপনাদেরকে দেখা হবে। আমরা বলে এসেছি ইনশাআল্লাহ। যে কথা বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এদেশের একজন দেশপ্রেমিক মানুষ। জিয়াউর রহমান, শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রতিটি কথা অক্ষরে অক্ষরে তিনি পালন করেন। আজকে 6000 মাইল দূরে থেকে এখানে যারা শহীদ হয়েছেন, এখানে যারা পঙ্গু হয়েছেন, কারো হাত নাই, পা নাই, কারো পায়ের ভিতর দিয়ে গুলি চলে গেছে এবং অন্ধ হয়েছে, তাদের প্রত্যেকজনের তিনি যেভাবে খবর রাখেন, তাদের দিকে তিনি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, নিশ্চয়ই আপনারা ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় যায়, প্রত্যেকে আপনার যে সহযোগিতা এবং পরিবারের ভরণ পোষণ, কমপক্ষে আমরা বলেছি যে পরিবারে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে চাকরি পাওয়ার দরকার, সেই চাকরিরও ব্যবস্থা বিএনপি করবে।